বান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমার কাছে কি কোনো রাসূল আসেনি? তোমার কাছে কি কোনো নবী আসেনি? তোমাদের কাছে কোনো আলিম উলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো কোরআন হাদিসের কথা বলেনি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না। সাফাতারাফনা বিযামবিহিম, সেই দিন আপনি নিজের গুনাহ ইতরাফ করবেন। সেই দিন বলবেন ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল। হাসিবুর রহমান জাহান্নামের কথা বলেছিল, মাওলানা আব্দুস শাকুর কোরআনের কথা বলেছিল, কিন্তু ফাকাযাবনা, আমরা ঝুট্টা মনে করেছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, তখন বলবে ফাকাযাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম। আমার আল্লাহ বলবে ধর খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর তাকে ভালো করে জিঞ্জির দিয়া বান, ত্বক পিঁধে দে, আর সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরান ফাসলিকু, ধর বেমানকে ধর, নিমক হারামকে ধর, ভালো করে বান, ত্বক পিঁধে দে, মুখের ভরে ছাচড়াইতে ছাচড়াইতে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দে। আর একটা দল বললাম, সেটা হবে আল্লাহর দল। এই দল যারা আল্লাহর মার্জির মোতাবেক চলে, ও বন্ধু, যাকে মুসলিম বলা হয়, ঈমানওয়ালার দল। আজকে আমরা মুসলিম নাকি? নামাজ পড়ি না, বলি আই এম মুসলিম। রোজা করি না, জিজ্ঞাসা করলে এস আই এম মুসলিম। রোজা নাই মুসলিম, নামাজ নাই মুসলিম, হজ নাই মুসলিম, জাকাত ফরজ যেটি হবে হচ্ছে, জাকাত মেরে খানেওয়ালা মুসলিম। মুসলিম শব্দের মানে ভালো করে বুঝালেন। মুসলিম মানে হলো তসলিম করনে ওয়ালা, মাননে ওয়ালা। মুসলিম কহার হকদার তখনই একটা মানুষ হবে। আরবি শব্দে মুসলিম কাকে বলা হয় ভালো করে শোনেন। আরবি শব্দে মুসলিম বলা হয় ওই উটটাকে, যেই উটটার লাখ ফোঁড়া থাকে আর লাখে তার নাকিল দেওয়া থাকে, আর উটটা নিজের মনে হাঁটতে পারে না। যখন তাকে বসতে বলে বসে, উঠতে বলে উঠে, হাঁটাই তখন হাঁটে, নিজের মনে সে কিছুই করতে পারে না। কেন? আর দড়ি মালিকের হাতে আছে। আর মালিক হলো দড়ি মালিকের হাতে আছে। আমাদের শ্বাসের দড়ি আমার আল্লাহ আর হাতে আছে। আমার বন্ধুরা, মুসলিম তখনই আমরা বলার হক রাখবো যখন আল্লাহ বলছে, ও যেটা আল্লাহ বলেছেন উঠ, আল্লাহর মার্জির মোতাবেক চলতে পারবো, তখন হব মুসলিম। আল্লাহ যেটা মানতে বলেছে মানবো, যেটা করতে বলেছে করব, যেটা ছাড়তে বলেছে ছাড়বো। যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী, শরিয়তের অনুযায়ী নিজকে চলাতে পারবো, তখন হব আমরা মুসলিম। এবার আসুন, জান্নাতে যাবেন কিসে চড়ে? জান্নাতে যে যাবেন কিসে চড়ে যাবেন? জান্নাতের গাড়ির নাম জানেন জি? জান্নাতের গাড়ির নাম জানেন? দিল্লি যাওয়া গাড়ির নাম কহে দিবে মেলে ছোঁড়ারা, কইবে যে, কেউ কইবে মহানন্দা, কেউ কইবে যে রাজধানী এক্সপ্রেস। জানে কিনা? মেলে মানুষ জানে। দিল্লি যাওয়ার গাড়ির নাম মেলে মানুষ জানে। জান্নাত যাওয়া গাড়ির নাম কেউ জানেন? একটা লোক জানেন? জান্নাত যাওয়ার গাড়ির নাম হলো ইসলাম। যেমন দিল্লি গেলে রাজধানীতে চড়তে হবে, জান্নাত গেলে ইসলামে চড়তে হবে। জান্নাত যাওয়ার গাড়ির নাম হলো ইসলাম। এবার ভালো করে বুঝেন, একটা লোক কাটিহার থেকে দিল্লি যাবে রাজধানীতে, তো প্রথম কি করবে? টিকিট কাটতে হবে নাকি? প্রথম কি করবে? টিকিট কাটবে। এবার টিকিট তো কেটে লিয়ে, খালি টিকিট কেটে লিয়ে দিল্লি চলে যাবে জি ভাই? টিকিট কেটে লিয়েছে কিন্তু গাড়িতে চড়েনি। লোকটা টিকিট কেটে লিয়েছে ঠিকই, আর কাটা নেওয়ার পরে এরকম করে মানে কিছু গাড়ি আসতে তো একটু লেট আছে, একটু বসে আনন্দ ও নিন ধরলছে। আর কাটিহারের বড় বড় মশাকে ফুঁড়ছে, মশক সাতাইছে এত। রাজধানী চলে এলো, 10 মিনিট স্টপেজ দাঁড়ালো, তারপরে হুইসেল দিয়ে চলে গেল।
যাওয়ার আগে সিটি দেয় কি দেয় না মানুষকে, জায়গায় কি জায়গায় না মানুষকে বলে কি বলে না, মানে ইশারা করে দিলে আমি যাব আই চড়েলে। তারপর পাগল উঠলো না, ঘুমাইতে আছে। এবার গাড়ি চলে গেল। গাড়ি যাওয়ার পরে আর 10 মিনিট পরে এবার উঠেছে, উঠে কইছে আরে রাজধানী যে লেট আছে নাকি, কইছে রাজধানী কখন চলে গেছে, বেকার হয়ে গেল। শোনো লোকজন, কাঁদিও না তখন, কাঁদিলে লাভ আর হবে কি, তখন আর কিছু করার আছে নাই নাই। জীবনের গাড়ি আপনার চলতে আছে, যেই দিন আপনার গাড়ি ছুটে চলে যাবে, আপনাকে ছেড়ে যখন চলে যাবে, আপনার শ্বাস আর আপনার সাথ দিবে না, তখন কান্দিলে আর লাভ হবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে দিল্লি যেতে গেলে টিকিট নেওয়ার পরে গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠার সময় এবার গাড়িতে উঠে ভালোভাবে বসতে হবে। একটা লোক টিকিট কেটে নিয়েছে আর দিয়ে তখন কইছে আমার মর্জি টিকিট কেটে নিয়েছি, এখন আমি মুখে থাকি বা সিটে যাই, আর ইচ্ছা পা ঢুকাবো হাত ঢুকাবো না, আমি হাওয়া খাবো। হাত ঢুকাবো পা ঢুকাবো না, পা ভরবো হাত ভরবো না, পা বসেছি মাথা জালনা দিয়ে বাহির করে থাকবো, হার মর্জি চলবে। দিল্লি যাওয়ার আগে যাবে হসপিটাল, যাবে না যাবে না, পাঞ্জর দিয়া গাড়ি আসবে, খাটাম করে লাগবে, হাত খান ভেঙে দিবে, দিল্লি যাওয়া হবে না হসপিটাল যাওয়া হবে। দিল্লি যাওয়ার আগে হসপিটাল যেতে হবে। ওই রকমই যারা কালমা পড়েছো, এটা হলো ইসলামে ঢোকার টিকিট কেটেছো, কালমা পড়েছো টিকিট কেটেছো। এবার কালমা পড়ার পরে যদি বলে নামাজ পড়বো রোজা করব না, রোজা করব নামাজ পড়বো না, আমার মার্জি এটা করব ওটা করব না, যেমন বন্ধু হাত বাইরে এখন পা ভিতরে এখন পা বাইরে দিলে দিল্লি যাওয়া যায় না, শুধু টিকিট কেটে দিল্লি যাওয়া যায় না। ওই রকমই বন্ধুরে শুধু কালমা পড়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে দিল্লি যেমন যেতে গেলে আপনাকে ব্যাগ নিতে হবে, খাবার নিতে হবে, আপনাকে টিকিট নিতে হবে, ভিতরে ভাবে সুন্দরভাবে বসতে হবে, নিজের টিকিটের হেফাজত করতে হবে, নিজের ব্যাগের হেফাজত করতে হবে। আপনারা স্টেশন যান, হেদায়াত করে কি করে না? স্টেশনের হেদায়াত শুনেছেন? यात्रीगण कृपया ध्यान दें, बोले ना बोले ना, यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी नंबर 602 जो कटिहार से चलकर दिल्ली को जाएगी 1 नंबर प्लेटफॉर्म पर आ रही है। जिन यात्रियों को दिल्ली की ओर जाना हो तो कृपया 1 नंबर प्लेटफॉर्म की तरफ कष्ट करें। ऐलान करे ना करे ना करे। ওই রকমই 5 খান গাড়ি আছে বন্ধু, 5 বার এলান করে, করে না করে না। ফজরে বলে হাইয়া আলাস সালাহ, মাগরিবে বলে আয় চলে আয় চড়েলে, আয় চলে আয় চড়েলে। চলে যাওয়ার পরে সময় চলে যাওয়ার পরে আর পাবি না। আমার বন্ধুরা এবার বলেন তো আপনাকে হুইসেল দেয় না দেয় না, আপনাকে এলান করে আমার বন্ধুরা, তারপর আপনি কিন্তু গেলেন না লোকটাকে। তারপরে কি বলে, किसी यात्री कृपया ध्यान दे, विदाउट टिकट का यातना ना करें।
বিনা টিকিটে যাতে কেউ যাতে গাড়িতে না চড়ে। বিনা টিকিটে যদি কেউ গাড়িতে চড়ে গলা খান ধরবে, হাতে হ্যান্ডকাপ লাগাবে আর লিয়ে যায় ঢোকাবে। ওই রকম কাফেরেরা যারা আল্লাহর উপরে ঈমান আনেনি, কালমা পড়েনি, এদের টিকিটই নাই, এরা হলো বিনা টিকিটের মুসাফির, বিনা টিকিটের যাত্রী। এই জন্য জান্নাত যাওয়া তো দূরের কথা, রাস্তায় তার হ্যান্ডকাপ লেগে যাবে আর টানতে টানতে আল্লাহর জেলখানা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। কাফেরের টিকিট নাই, এরা জান্নাতে যেতে পাবে না। আমাদের টিকিট আছে, কিন্তু টিকিট কেটেই শুধু যাওয়া যায় না। যেমন টিকিট কাটার পরে ট্রেনে উঠতে হয়, ভালোভাবে বসতে হয়, হাত পা ভালো করে সুরক্ষিত রাখতে হয়, ওই রকমই কালমা পড়ার পরে নামাজের সুরক্ষিত করতে হবে, রোজা ভালোভাবে করতে হবে, যাকাত ভালোভাবে আদায় করতে হবে। তাহলে পারে এই ইসলামের গাড়িতে চড়ে একবারে সরাসরি জান্নাতে চলে যাবে। এবার জান্নাতে যারা যাবেন শুনেন, আল্লাহ বলছেন ওরে জান্নাতি, আমার জান্নাতে যেদিন আসবি সেদিন জান্নাতীরা হবে আল্লাহর মেহমান। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আমার বন্ধুরা শুনেলেন, সেই দিন দুটা দল বললাম যে দুটা দল ভাগ হয়ে যাবে। এবার দুটা দল, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। জান্নাতি দলেরা সুখের দল হবে, জাহান্নামীরা কষ্টদায়ক জায়গাতে যাবে। জান্নাতের গেটে যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দল দল করে নিয়ে যাবে, আদর করে চলেন ভাই, একজুট হয়ে সবাইকে নিয়ে যাবে, দল দল হয়ে জান্নাতের দিকে যাবে। যখন জান্নাতের গেটে চলে আসবে, ভিতর থেকে দরবান বলবে ফতেহাত আবওয়াবুহা, জান্নাতের গেটটা খুলে দিবে আর দিয়ে তখন বলবে সালামুন আলাইকুম। আপনার বাড়ি কুটুম যদি আসে আর আপনার কুটুমটা খুব ভালোবাসা হয়, এবার আপনি দূর থেকে দেখে গেট খুলে দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আরে ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো বলবেন কি না? বাপরে রোদে মাথা পুড়ে গেল, ভিতরে এসেন। ওইরকম ফেরেশতারা আপনাকে আহ্বান জানাবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ভিতরে এসো, ভিতরে এসো। এবার ভিতরে যাবেন। শোনেন, আচ্ছা জান্নাতে সব থেকে আগে কে যাবে? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, সব থেকে আগে জান্নাতে কে যাবে জানেন? সব থেকে আগে জান্নাতের তালা কার জন্য খসবে? বলবেন যে কিনা দাদু কোনটা আছে? তাইলে আপনার দাদু কবরই আছে। কইছে ফের তাইলে কেন করে কইছেন আপনারা যে জান্নাতে জান্নাত দিও আল্লাহ?